বিপ্লবের মধ্য দিয়ে যাদেরকে আমরা দেখেছি এই ফ্যাসিবাদের পতন ঘটাতে, অনেক রক্ত, অনেক ত্যাগ, অনেক জীবনের মূল্যের বিনিময়ে ৩৬ জুলাই একটি ঐতিহাসিক গণবিপ্লব অনুষ্ঠিত হয়েছিল। আমরা যখন দেখেছিলাম ছাত্ররা রাজপথে নেমে এসেছিল, তখন আমি আমার নিজের তাগিদেই সেদিন ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করে রাজপথে নেমে এসেছিলাম আমাদের কর্মী বাহিনীদেরকে নিয়ে। এই যে আজকে মঞ্চ বিশিষ্ট আছেন সেই সমস্ত উদীয়মান তরুণ ছাত্রনেতা, যাদের অভাবনীয় সাফল্যের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদের পতন সংগঠিত হয়েছিল। আমি যদিও বক্তা নয়, আমি একজন বিপ্লবী। জীবনের যৌবনের শ্রেষ্ঠ সময়গুলো আমাকে কারাগারেই থাকতে হয়েছে। দীর্ঘ প্রায় 10টি বছর বিভিন্ন মেয়াদে আমি কারাগারে ছিলাম। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন লড়াই করতে গিয়ে অসংখ্য সহযোদ্ধা সহকর্মীদেরকে হারিয়েছিলাম। আমি দীর্ঘদিন যাবৎ দেখেছি এই এনসিপির মাধ্যমেই আমাদের বাংলাদেশের মানুষের একমাত্র মুক্তি মিলবে। আমি মনে করি এনসিপির মাধ্যমেই এদেশে মুক্তির সনদ নির্দিষ্ট করা আছে। আমি দীর্ঘদিন যাবৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। আমার পরিবারের বিরুদ্ধে প্রায় 550 শতাধিক মিথ্যা মামলা ছিল। কালো আফ্রিকার শ্বেত শত্রুদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, আফ্রিকার মাটিতে বর্ণ বৈষম্য দূর করতে গিয়ে দীর্ঘ 27টি বছর প্রিটোরিয়ার কারাগারে নেলসন ম্যান্ডেলা জেল খেটেছেন, কোনোদিন কিন্তু আপোষ করেননি। আমি ইসাক সরকারও কোনোদিন আপোষ করিনি, আপোষ করতে শিখিনি। আমি যে দলের সাথে সম্পৃক্ত ছিলাম, আমি আজকে দেখতে পাচ্ছি সেই দল তার গণতান্ত্রিক ধারা এখনো নেই, গণতন্ত্র থেকে সরে গিয়েছে। হয়তো তারা ভুলে গিয়েছে 1400 ছাত্র গণঅভ্যুত্থানে 1400 শহীদের রক্তের সাথে বেঈমানি করে, বিশ্বাসঘাতকতা করে এই দেশে কেউ টিকে থাকতে পারবে না। ছাত্র জনতা কিন্তু জাগ্রত হয়ে গিয়েছে, এই ছাত্র জনতাকে আর দমানো যাবে না। এখনো সময় আছে। আমি বলবো আপনারা ফিরে আসুন গণতান্ত্রিক ধারায়। হাদি ভাইকে হত্যা করা হয়েছে, আমরা হাদি ভাইয়ের এখনো দুষ্কৃতিকারী হত্যাকারীদেরকে আমরা দেখতে পেলাম না। এই সরকার গ্রেফতার করেছে, পূর্বের সরকারও কিন্তু গ্রেফতার করেনি। কিসের জন্য করেনি? কারা এটার সাথে জড়িত? আমি আবার দেখতে পাচ্ছি সেই পূর্বের ঘনঘটা বাংলার আকাশে আবার চিলশকুনের আনাগোনা, আবার তাবেদারি ভারতের আধিপত্যবাদীদের বিরুদ্ধে আমাদেরকে আবার হচ্ছে এই মাঠে নামতে হবে। দিল্লিতে আমরা দেখেছি স্বৈর শাসক। আমি সব শাসনামলেই কারাগারে ছিলাম। বিএনপি বলেন, বিএনপি করেছি, তারপরে ওই আমলে জেলে ছিলাম এক সময়। আওয়ামী লীগের শাসনামলে ছিলাম। আমি সব শাসনামলে দেখেছি স্বৈর শাসক, আমরা দেখেছি স্বৈর শাসক সহ্য হয়েছে। কিন্তু দিল্লির লক্ষ্মীরা, কোন নেতা যদি বাংলাদেশের মাটিতে শাসন করতে চায়, সেই নেতার শাসন এদেশের জনগণ কোনোদিন মেনে নিতে পারবে না। দিল্লি আবার আমাদের উপর ভর করেছে। দিল্লি আবার আমাদের উপর ভর করেছে। 1400 ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু আমরা এই দিবসটি পেয়েছি, আছে কথা বলার অধিকার পেয়েছি। আমরা যদি দেখি বর্তমান শাসক গোষ্ঠী আবার সেই একই কায়দায়, একইভাবে সেই ফ্যাসিবাদের ভূমিকা অবতীর্ণ হয়, তবে আমরা ইনশাল্লাহ আবার রাজপথে নেমে আসবো। আপনাদের পতন ঘটানোর জন্য আমরা বেশি সময় নিব না, কিন্তু ইনশাল্লাহ কাজে আহ্বান করব, আপনারাও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিন। কথা বলার অধিকার ফিরিয়ে দিতে হবে, জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ফিরিয়ে দিতে হবে, নতুবা কিন্তু আমরা আবার রাজপথে নেমে আসতে বাধ্য হব। আমার পরিবারের উপর অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে। আমি কোনো দলের প্রতি আমার বিমতা সুলভ আচরণ নয়, আমার কারো প্রতি কোনো দুঃখ, রাগ, ক্ষোভ, অভিমান নেই। আমি এই এনসিপির মাধ্যমে আমি বুঝতে সক্ষম হয়েছি, এই এনসিপির মাধ্যমেই এই দেশের জনগণ একমাত্র নিরাপত্তা থাকবে, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হবে এই এনসিপির মাধ্যমে। আমি এই সমস্ত নেতৃবৃন্দ যারা এই মঞ্চে বসে আছেন, আমি তাদেরকে সেলুট জানাই, লাল সালাম জানাই। তাদের মাধ্যমে আজকে আমি পূর্ণভাবে গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি। আজকে যদি ফ্যাসিবাদে কায়েম থাকতো, শেখ হাসিনা যদি পালিয়ে যেত না যেত, তাহলে হয় আমাদেরকে জেলে পড়তে হতো, অথবা ফাঁসির কাস্টে দণ্ডিত হয়ে আমাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলতে হতো। আমি এই এনসিপির কারণে কিন্তু আজকে আমি পূর্ণ স্বাধীনতা পেয়েছি। এদেশের জনগণ
আমি মনে করি এখনো সারা দেশের আপামর জনগণ তাকিয়ে আছে এনসিপির দিকে। এনসিপি রাস্তায় নেমে আসবে, জনগণের অধিকার ফিরে পাবে। আর যদি এনসিপি আবার ঝিমিয়ে যায়, তাহলে দেশের মানুষের ভাগ্যে আবার সেই কালো অন্ধকার নেমে আসবে। তাই আমি প্রত্যেকটা নেতা কর্মীদেরকে আহ্বান করবো, দীপ্ত চেতনা উজ্জীবিত হয়ে আগ্রাসী অপসংস্কৃতি প্রতিরোধ এবং বিপন্ন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আবারও আমাদেরকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সারা জীবন সততার সাথে রাজনীতি করেছি। আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব, আপনারা যে দায়িত্বই আমাকে দেন না কেন, আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব ইমানের সাথে, সততার সাথে এই দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি যাতে পালন করে যেতে পারি। এই দায়িত্ব পালন করতে যে যদি আমাকে জীবন বিসর্জন দিতে হয়, তবু আমি ইসাক সরকার জীবন বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আছি ইনশাল্লাহ। আমি সকল নেতৃবৃন্দ থেকে আমার ভুল ত্রুটি থাকতে পারবে। আমি কিন্তু ভালো একটা বক্তা নই, আমি একজন বিপ্লবী মানুষের আগেও বলেছি। আপনারা আমার বক্তব্যে ভুল ত্রুটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে অবশ্যই দেখবেন। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং পাশাপাশি এই কথা বলে দিতে চাই, আজকে শাসক গোষ্ঠীতে 70% জনগণ কিন্তু হায়ের পক্ষে ভোট দিয়েছে। ভুলে যাবেন না, এদেশের জনগণ কিন্তু পরিবর্তন চায়। যদি পরিবর্তন না আনেন, কিভাবে পরিবর্তন আনতে হয় সেটা রাজপথে আবার আন্দোলনের মাধ্যমে প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। জনগণের রায়কে যারা ভুলণ্ঠিত করতে চায়, জনগণের অধিকারকে যারা খর্ব করতে চায়, প্রয়োজনে তাদের বিরুদ্ধে আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়বো এদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ইনকিলাব 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 ইনকিলাব। আদি ভাইয়ের বিচার চাই, আদি ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না। খুন হয়েছে আমার ভাই,